হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এবং 4 জিওগ্রাফির প্র্যাকটিক্যাল সিলেবাসের ইউনিট 1 অর্থাৎ ডাটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স এর একটি পার্ট, টাইপ অ্যান্ড সোর্স অফ ডাটা অর্থাৎ রাশি তথ্যের উৎস এবং প্রকারভেদ। তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে হোয়াট ইজ ডাটা বা রাশি তথ্য কি। অনুসন্ধান ক্ষেত্র থেকে পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তি, বস্তু বা পদ সম্পর্কে গৃহীত কোনো গুণগত, পরিমাপযোগ্য ও সংখ্যা দ্বারা প্রকাশিত তথ্যকে রাশিতত্ত্ব বলে। ধরো, আমি কোনো একটি গ্রামে গেলাম এবং সেখানের জনগণকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের গ্রামে মোট জনসংখ্যা কত। তো তারা আমাকে অ্যান্সার দিলেন, সাপোজ ধরো 200 কিংবা 300। তারপর জিজ্ঞেস করলাম যে তোমাদের এই গ্রাম থেকে পাশের গ্রামের দূরত্ব কত। তো তারা বলল যে 2 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার। এই যে তাদের কাছ থেকে আমি এই দুটো জিনিস পেলাম, একটি হচ্ছে সেখানকার জনসংখ্যা কত, আর সেই গ্রাম থেকে অপর একটি গ্রামের দূরত্ব কত। এই জিনিসটাই হচ্ছে একটি কি রাশিতত্ত্ব। কিংবা ধরো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কোন কোন জাতির মানুষ বসবাস করে। তারা বলল যে আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান উভয় প্রকৃতির মানুষ বসবাস করে। তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম যেখানে মোট পরিবারের সংখ্যা কতটা। তারা আমাকে অ্যান্সার দিলেন যে 30টি। তাহলে এই যে ওনারা আমাকে বললেন যে আমাদের এখানের জনসংখ্যা 300, পাশের গ্রামের দূরত্ব 2 কিলোমিটার বা 3 কিলোমিটার এবং 30টি পরিবার, এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান এইসব ধর্মের বা জাতির মানুষ এখানে বসবাস করে। এগুলি হচ্ছে কি একটি রাশিতত্ত্ব। আবার স্যানচেস্ট অ্যান্ড কাপোর অনুযায়ী রাশিতত্ত্ব হল পর্যবেক্ষণের মাধ্যমে সংগৃহীত কতকগুলো সংখ্যা যা মূলত গণনার মাধ্যমে পাওয়া গেছে। এরপর আমরা জানবো রাশিতত্ত্বের ধরন বা টাইপস অফ ডাটা। প্রথম, অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ ডাটা কালেকশন অর্থাৎ রাশি তথ্যের উৎস অনুযায়ী ডাটা দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি ডাটা বা প্রাথমিক রাশি তথ্য, পরেরটি হচ্ছে সেকেন্ডারি ডাটা বা গৌণ রাশি তথ্য। আবার অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ডাটা অর্থাৎ রাশি তথ্যের প্রকৃতি অনুযায়ী রাশি তথ্য চার প্রকার। এক নম্বরে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা অর্থাৎ পরিমাণগত রাশি তথ্য। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা অর্থাৎ গুণগত রাশিতত্ত্ব। তৃতীয় হচ্ছে টেম্পোরাল ডাটা বা কালীনগত রাশিতত্ত্ব। চতুর্থ হচ্ছে স্পেশাল ডাটা বা বৈশ্বিক রাশিতত্ত্ব। আবার অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিসংখ্যা বিভাজন অনুযায়ী রাশিতত্ত্ব দুই প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে আনগ্রুপ ডাটা বা অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব, আর গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। এরপর আমরা রাশিতত্ত্বের এই যে প্রকারভেদ সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ ডাটা কালেকশন অর্থাৎ রাশিতত্ত্বের উৎস অনুযায়ী রাশিতত্ত্বের প্রকারভেদ। প্রথমে প্রাইমারি ডাটা বা প্রাথমিক রাশিতত্ত্ব। প্রাথমিক রাশিতত্ত্ব কি না, কোনো ক্ষেত্র থেকে যখন সরাসরি অনুসন্ধানের মাধ্যমে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক রাশিতত্ত্ব বলে। ধরো আমি তোমাদের 10 জন ছাত্রকে নিয়ে কোনো একটি গ্রামে গেলাম সার্ভে করার জন্য, এবং সেই গ্রামের জনগণকে প্রশ্ন করলাম
যে আপনাদের গ্রামে মোট জনসংখ্যা কত এবং এই গ্রামে মোট কয়টি পরিবার রয়েছে এবং সেখানকার মানুষের দৈনিক আয় কত বা সেখানকার মানুষ কোন কোন কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছে। এই যে আমরা তাদেরকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করলাম এবং তাদের এই প্রশ্নগুলির উত্তর তাদের কাছ থেকে যে আমরা সরাসরি পাচ্ছি এবং সেই তাদের কাছ থেকে সেই তথ্যটি আমরা সরাসরি কালেক্ট করছি। এই যে সরাসরি আমরা কালেক্ট করছি যে তথ্য, এই তথ্যটি হচ্ছে প্রাথমিক রাশিতত্ত্ব। যেমন সার্ভে বা কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে আমরা প্রাথমিক রাশিতত্ত্ব কালেক্ট করতে পারি, ফিল্ড অবজারভেশনের মাধ্যমে করতে পারি, বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে করতে পারি, ইন্টারভিউ বা সাক্ষাৎকারের মাধ্যমে করতে পারি। যেমন কোনো একটি গ্রামের চাষিদের কাছে আমরা ইন্টারভিউ নিতে পারি, যেমন সেখানে কি কি চাষ হয়, সেই চাষে তারা কি কি ফার্টিলাইজার ব্যবহার করে এবং প্রতি বিঘেতে কেমন ফসল উৎপাদন হয়। এই যে ইন্টারভিউর মাধ্যমে, সার্ভের মাধ্যমে বা ফিল্ড অবজারভেশনের মাধ্যমে যখন আমরা সরাসরি তথ্য সংগ্রহ করি নিজে, সেই তথ্যগুলিকেই বলা হয় প্রাথমিক রাশি তথ্য। এরপর সেকেন্ডারি ডাটা বা গৌণ রাশি তথ্য। যে সমস্ত তথ্য সমীক্ষা ক্ষেত্র থেকে সরাসরি সংগ্রহ না করে কোনো প্রকাশিত বা অপ্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা হয় তাকে গৌণ রাশিতত্ত্ব বলে। যেমন বুকস, বুকস থেকে যখন আমরা কোনো একটি তথ্য জানতে পারি বা গভর্নমেন্ট রিপোর্ট, ইন্টারনেট, নিউজ পেপার, এই যে এইগুলি থেকে বুকস, গভর্নমেন্ট রিপোর্ট, ইন্টারনেট বা বিভিন্ন ওয়েবসাইট, নিউজ পেপার, এইগুলি থেকে যখন আমরা তথ্য জানতে পারি বা যে তথ্যগুলি পাই সেগুলি হচ্ছে গৌণ রাশিতত্ত্ব। যেমন আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম আজকের টেম্পারেচার এবং ইন্টারনেট থেকে যে তথ্যটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা বা গৌণ রাশিতত্ত্ব। যখন আমি সরাসরি গিয়ে তথ্য কালেক্ট করছি এবং যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। আর যেটা অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি, যেমন ইন্টারনেটের মাধ্যমে যে তথ্যটা পাচ্ছি আমরা বা নিউজ পেপারের মাধ্যমে যে তথ্যটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে সেকেন্ডারি ডাটা। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ডাটা, অর্থাৎ রাশিতত্ত্বের প্রকৃতি অনুযায়ী রাশিতত্ত্বের ধরন। ফার্স্ট, কোয়ান্টিটেটিভ ডাটা বা পরিমাণগত রাশিতত্ত্ব। যে সমস্ত রাশিতথ্য পরিমাপযোগ্য অর্থাৎ গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে পরিমাণগত রাশিতত্ত্ব বলে। যেমন পপুলেশন ডাটা, কোনো একটি অঞ্চলের জনসংখ্যা আমরা গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। রেনফল ডাটা, কোনো একটি অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণটা আমরা কি পরিমাপ করতে পারি। টেম্পারেচার ডাটা, ইনকাম ডাটা, তাহলে এই ডাটাগুলিকে আমরা পরিমাপ এবং গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। এই ধরনের রাশি তথ্যগুলি হলো পরিমাণগত রাশিতত্ত্ব বা কোয়ান্টিটেটিভ ডাটা। সেকেন্ড আছে কোয়ালিটেটিভ ডাটা বা গুণগত রাশিতত্ত্ব। গুণগত রাশিতত্ত্ব বলতে সেই রাশিসমূহকে বোঝায় যা বস্তু বা পদগুলির বৈশিষ্ট্য বা গুণকে উপস্থাপনা করে। এই ধরনের রাশিতত্ত্বে কোনো চিহ্ন, বর্ণ বা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন 1 নম্বরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটি দুটো সিম্বল রয়েছে। এই সিম্বলগুলি আমরা জেন্ডার এর সিম্বল হিসেবে বা চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকি, একটি মেল অপরটি ফিমেল। আবার অকুপেশন, প্রতিটি অকুপেশনের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যেমন ডক্টরের আলাদা বৈশিষ্ট্য থাকে, টিচারের আলাদা বৈশিষ্ট্য থাকে। তাহলে এই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য বা কোনো একটি অকুপেশনের যে বৈশিষ্ট্য, প্রত্যেকটি অকুপেশনের যে এই যে আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এই ধরনের রাশিতত্ত্বগুলিকে বলা হয় গুণগত রাশিতত্ত্ব বা কোয়ালিটেটিভ ডাটা। থার্ড, টেম্পোরাল ডাটা বা কালীনগত রাশিতত্ত্ব। যে সমস্ত রাশিতত্ত্বকে সময়ের নিরখে প্রকাশ করা হয় তাদের কালীনগত রাশিতত্ত্ব বলে। যেমন 10 বছর অন্তর কোনো দেশের জনসংখ্যার তথ্য বা প্রতি বছর কোনো দেশের আমদানি ও রপ্তানির পরিমাণ। এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখো 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার বৃদ্ধির যে হার, সেই হারটি দেওয়া হয়েছে 10 বছর অন্তর অন্তর। তাহলে এই যে এই গ্রোথ রেট বা বৃদ্ধির হার, ভারতের এই যে জনসংখ্যায় যে গ্রোথ রেট, এটি একটি সময়ের নিরখে কতটা বৃদ্ধি পেয়েছে
এই ধরনের রাশি তত্ত্বগুলিকে বলা হচ্ছে কালীনগত রাশি তত্ত্ব। নেক্সট, স্পেশাল ডাটা বা বৈশ্বিক রাশি তত্ত্ব। যে সমস্ত রাশিতত্ত্ব ভৌগোলিক পরিসীমার সাপেক্ষে সংগ্রহ করা হয় তাকে বৈশ্বিক রাশিতত্ত্ব বলে। যেমন রাজ্যভিত্তিক ফসল উৎপাদন, খনিজ সম্পদ উত্তোলন বা রাজ্য ও ব্লক ভিত্তিক জনসংখ্যার বন্টন। যেমন এখানে ভারতের যে ভৌগোলিক সীমা, এই ভারতের ভৌগোলিক সীমার মধ্যে যে জনগণ, সেই জনগণটাকে এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমার সাপেক্ষে যখন আমরা কোনো তথ্য সংগ্রহ করি, সেটা হচ্ছে বৈশ্বিক রাশিতত্ত্ব বা স্পেশাল ডাটা। 3 নম্বরে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পরিসংখ্যা বিভাজন অনুযায়ী রাশিতত্ত্বের প্রকারভেদ। 1 নম্বরে রয়েছে আনগ্রুপ ডাটা বা অসারণীবদ্ধ রাশিতত্ত্ব। রাশিতত্ত্বের প্রতিটি পদ এমনভাবে বিন্যস্ত থাকে যেগুলিকে কোনোভাবেই বিন্যস্ত করা যায় না। এই ধরনের রাশিতত্ত্বকে অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে। যেমন এখানে 5 দিনের টেম্পারেচার দেওয়া আছে, 28 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, 29 ডিগ্রি এবং 32 ডিগ্রি। তাহলে এই যে রাশিতত্ত্বটি, এই রাশিতত্ত্বটি অবিন্যস্ত অবস্থায় আছে। এই ধরনের রাশিতত্ত্বকে বলা হয় অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। নেক্সট, গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। রাশিতত্ত্বকে যখন সুসজ্জিত করে, ক্রম অনুযায়ী বিন্যস্ত করে, সুনির্দিষ্ট ব্যবধান অনুযায়ী শ্রেণীকরণ করে ছক বা সারণী আকারে প্রকাশ করা হয়, তখন তাকে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব বলে। যেমন এই যে টেবিলে দেখো, এই তথ্যটি একটি সারণী বা ছক আকারে সাজানো আছে এবং একটি নির্দিষ্ট ক্রম ব্যবধান অনুযায়ী শ্রেণীকরণ করানো রয়েছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এই যে একটা ক্লাসের 50 জন ছাত্রের নাম্বার নিয়ে এই টেবিলটি করানো হয়েছে। এই যে একটা নির্দিষ্ট সারণী বা ছক আকারে প্রকাশ করা হয়েছে, এই ধরনের তথ্যগুলিকে বলা হয় গ্রুপ ডাটা বা শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। তাহলে এই ছিল আমাদের রাশিতত্ত্বের প্রকারভেদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার নেক্সট ভিডিওতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। সেখানে আমরা আলোচনা করব কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হয় এবং যে ডায়াগ্রামগুলি রয়েছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, সেগুলি কিভাবে ড্র করতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সকলকে।